হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো। এসইসি হিসাবে তোমরা রেখেছো বেঙ্গলি, অর্থাৎ এখানে রয়েছে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি, বাংলা ভাষায় সম্পাদনা ও প্রকাশনা। এখান থেকে আজকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তো তোমাদের চতুর্থ অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে? বাংলা টাইপিং রয়েছে চতুর্থ অধ্যায়। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, ইউনিকেড বা ইউনিকোড বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা একটু হলেও দেখে নিতে পারো, না হলেও এই ধরনের প্রশ্ন সচরাচর আসবে না পরীক্ষায়। বিজয় কিবোর্ড এর উদ্ভাবক কে? আসবে না পরীক্ষায়। ফনেটিক টাইপিং কাকে বলে? আসবে না পরীক্ষায়। অভ্র সফটওয়্যার বিশেষত্ব কি? এটাকে একটু ভালো করে পড়বে, এই একটা প্রশ্ন ভালো করে পড়বে। নেক্সট বলছে ASCII এর পূর্ণরূপ কি? এটাও কিন্তু ভীষণ ভালো করে পড়বে, 3টা স্টার যুক্ত প্রশ্ন। ফন্ট বলতে কি বোঝো? বাংলা টাইপিং এর দুটি ফন্টের নাম লেখো, তখন তুমি ইউনিকোড, বিজয় এগুলো বলতে পারো। অভ্র এগুলো বাংলা ফন্টের নাম কিন্তু। হ্যাঁ, ফন্ট বলতে কি বোঝো? ফন্ট বলতে মনে করো এই যে আজকে যে স্টাইলটা, যেই স্টাইলটা মনে করো এই যে এখানে টাইপিং করার সময় আমি যে স্টাইলটা ব্যবহার করছি একে ফন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে টাইপ করার সময় যে আমি মানে লেখাগুলো ইউজ করছি বা যে ডিজাইনটা ইউজ করছি তাকে বলা হয় ফন্ট। বাংলা টাইপিং এ ব্যবহৃত দুটি ফন্টের নাম হচ্ছে অভ্র কিবোর্ড, কিন্তু তাহলে ইউনিকোড হতে পারে। তারপর হচ্ছে তোমার আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তারপরে সোনার বাংলা বলে একটা ফন্ট আছে, এটা ইউজ হয় সোনার বাংলা। তারপরে হচ্ছে তোমার ইউনিকোড বলে একটা আছে। হ্যাঁ, ইউনিকোড আমি বললাম। হর্তকি বলে একটা আছে, হর্তকি। ঠিক আছে, এই সমস্ত অনেকগুলো ফন্ট আছে। হ্যাঁ, নেক্সট বলছে যুক্তাক্ষর আর টাইপ করার সাধারণ নিয়মটি কি? দরকার নেই দেখার। ANSI এবং ইউনিকোড ফন্টের মধ্যে প্রধান পার্থক্য কি? ঠিক আছে, এটাও আমাদের দরকার নেই। 3 নম্বরের প্রশ্নের জন্য বলছে বাংলা টাইপিং এর ক্ষেত্রে লে আউট বলতে কি বোঝো? দরকার নেই অত ভালো মতো। অভ্র কিবোর্ডের সুবিধা অসুবিধাগুলি একটু পারলে পড়ে রেখো। বেশিরভাগ অভ্র কিবোর্ড সংক্রান্ত তোমাদের কিন্তু প্রশ্ন করা হয়। ঠিক আছে, এখানে যেমন বিজয় কিবোর্ড এবং অভ্র কিবোর্ডের মধ্যে 3টি পার্থক্য লেখো, দরকার নেই পড়ার। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় বাংলা ব্যবহারের ক্ষেত্রে ইউনিকোডের গুরুত্ব, দরকার নেই। টাইপরাইটার এবং কম্পিউটার বাংলা টাইপিং এর পার্থক্য কি? এটা হালকার উপরে দেখতে পারো, না দেখলেও চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার বাংলা টাইপিং বিবর্তনের ইতিহাস, দরকার নেই পড়ার। ফনেটিক টাইপিং পদ্ধতি বাংলা ভাষা ব্যবহারকারীদের কাছে কেন জনপ্রিয় হয়ে উঠেছে? দরকার নেই পড়ার। যুক্তাক্ষর টাইপ করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সমাধান, দরকার নেই পড়ার। হ্যাঁ, এবার এই যে প্রশ্নটা আছে এই 5 নম্বর এবং 6 নম্বরটা একটু দেখতে পারো। সফটওয়্যার হিসেবে অভ্র বাংলা টাইপিং এর ক্ষেত্রে কতটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে তা বুঝে দাও। এই যে আমরা বাংলা যে ফন্টগুলো আমরা বিশেষ করে যে তোমাদের জন্য যে ইউজ গুলো করি, সেটাও কিন্তু আমরা অভ্র কিবোর্ডের মাধ্যমেই কিন্তু করি। অভ্র কিবোর্ডটা হচ্ছে সবচেয়ে টাইপিং এর সুবিধাজনক একটা কিবোর্ড, যারা কম্পিউটার শেখে তারা জানে মোটামুটি। তো এই পোর্শনটা যেটা আছে, নিম্নলিখিত অংশটি অভ্র সফটওয়্যারে কিভাবে টাইপ করবে তা লেখো। এটা কিন্তু যদি মনে করো, দেখো, কম্পিউটারে যখন তুমি মনে করো বা ল্যাপটপে যখন তুমি মনে করো টাইপিং করবা, সেই টাইপিং করার ক্ষেত্রে কিন্তু দেখবা যে ABCD এরকম টাইপের থাকে। আমি অলরেডি এটা বুঝিয়ে দিয়েছি মানে প্রিভিয়াস ক্লাসে, সেখান থেকে তোমরা একটু এটা একটু দেখে নিতে পারো যে কি করে বিভিন্ন অভ্র কিবোর্ডের যে বিভিন্ন মানে ব্যাপারগুলো আছে, কেমন ধরনের প্রশ্ন আসে না আসে, আমি কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম এখান থেকে। হ্যাঁ, তো এই পোর্শনটা তোমরা একটু দেখতে পারো। এখান থেকে 12 নম্বরের কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু একটা বই রেডি করছি এটার উপরে, সেই কারণের জন্য আমরা এই সমস্ত প্রশ্নগুলো নিয়েছি স্টুডেন্টদের পড়ার জন্য, কিন্তু তোমাদের দরকার নেই, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে না সচরাচর। 6 আসলে আসতে পারে, নাহলে 3-2 এর ক্ষেত্রে এখানে বলতে পারে ভালোবাসা। এটাকে যদি এই যে ভালোবাসা শব্দটিকে যদি বলে অভ্র কিবোর্ডে লিখলে পারে, কিভাবে লিখবে? তাহলে ইংলিশে কি কি মানে আমি কিবোর্ডে কি কি প্রেস করলে পারে এই ভালোবাসা লেখাটা বাংলাতে আসবে? কারণ আমার তো আর বাংলায় লেখা নেই কিবোর্ডে, কিবোর্ডে তো ইংলিশে লেখা আছে সমস্ত বাটনগুলো। তো সেক্ষেত্রে আমি মানে ইংরেজি কোন কোন বাটনগুলো প্রেস করলে
আমার বাংলা এই ভালোবাসা লেখাটা তৈরি হবে, সেটা কিন্তু আমাকে বলতে হবে। তাহলে ইংলিশে এই জিনিসটাকে লিখতে হবে। এবার যে কোনো জিনিস যেমন তুচ্ছের এটাকে যদি লিখতে চাই কি হবে? এইভাবে করেও কিন্তু তোমাকে ছোট প্রশ্ন করতে পারে। সুতরাং মানে আ বাংলা টাইপিং থেকে এই ধরনের প্রশ্নগুলো সচরাচর বাংলা টাইপিং এ আসতে দেখা যায়। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে পড়ো। দেখবা যে আমি আশা করছি তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবা। তোমাদের পরীক্ষাটা কিন্তু ভালো হবে। এরপরে আরো ৪ টা অধ্যায় রয়েছে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বাকি ৪ টা অধ্যায়ের ভিডিওগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।